কার কার এরকম সবজি ফ্রাই পছন্দ অবশ্যই ভিডিওটা দেখুন, শিখে নিন। মুরগি বলে নাকি পাকিস্তানি মুরগি বলে, এত শক্ত শক্ত গরুর মাংস এত শক্ত না। প্রেসার কুকারে রান্না করি তারপরেও প্রচণ্ড শক্ত। এটা কি মুরগি বলে? বাসায় কেউ নাই, স্যারও চলে গেছে। كيف حالك حبيبي؟ كويس. دهن كويس؟ الحمد لله. إن شاء الله سورة زين، ربي يعطيك عافية، ربي يعطيك خير إن شاء الله. মায় চলে গেছে, দেখেন মার কথা একটুও বলতেছে না। এ আমার পিছে পিছে ঘুরতেছে, আমি কাজ করতেছি, আমার সাথে সাথে থাকতেছে, এই আর কি। তো মার কথা যখন মনে করে তখন মায়ের একটা মেসেজ দেয়, ভয়েস দেয়, আম্মু কেমন আছো, আম্মু তুমি আমার জন্য দোয়া করো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এই আর কি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কুল্লু খের হাবিবি। দেহিন ফি হারারা, দেহিন ফি হারারা। এই মাত্র আবার ওষুধ দিলাম জ্বরের জন্য, এখন আবার জ্বরটা নাই। তো আমি বলতেছি একটু শুয়ে থাকো, মানে জ্বর আছে ভিতরে আর কি। ওষুধ খাওয়ার পর পর জ্বর আবার চলে যায়, আবার 3-4 ঘন্টা পরে আবার জ্বর আসে। ওষুধ দিতে হয় 6 ঘন্টা পর পর, কিন্তু 6 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে যায় জ্বরে ওর শরীরটা পুড়ে যায় এমন লাগে। এই যে এটা হচ্ছে আডল, এটাই ওর জ্বরের ওষুধ। এছাড়া যা আছে সব হয়েছে ওর ঠান্ডা কাশির অনেক ওষুধ, নিচে কতগুলো আছে উপরে কতগুলো আছে, এই আর কি। তা আমার ঘরেই রাখছি, যেহেতু আমার ঘরে বেশিরভাগ সময় থাকে, আমার ঘরেই রাখছি যেন টাইম টু টাইম দিতে পারি। আর বাকি ওষুধগুলো হয়েছে, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে রাতে, এটাই শুধু আছে 3 বেলা। এছাড়া বাকিগুলো এরকম 3টা শেষ হয়ে গেছে। তাহলে আল্লাহ বোঝেন কী পরিমাণ জ্বর আসছে ওর, 3টা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সবাই দোয়া করবে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে কি কি রান্না করব সেটা আজকে এই যে দেখেন, পাকিস্তানি মুরগি রান্না করব। এটা কক মুরগি বলে নাকি পাকিস্তানি মুরগি বলে, এত শক্ত শক্ত গরুর মাংস এত শক্ত না। প্রেসার কুকারে রান্না করি তারপরেও প্রচণ্ড শক্ত। এটা কি মুরগি বলেন তো? আসলে ওনারা জাস্ট এভাবে নিয়ে আসছে, কিন্তু ওনাদের গার্ডেনের, মানে মুরগি জবাই করে নিয়ে আসছে। এক একটা মুরগির কিলো হয়েছে 5 কেজি, 4 কেজি, 6 কেজি। সুবহানাল্লাহ। এই যে তো আজকে স্যারকে রান্না করে দিই, স্যার এটা অনেক পছন্দ করে। তো প্রেসার কুকারে রান্না করব, আর মেয়েদের জন্য চিকেন বাটার রান্না করব, এই আর কি ইনশাআল্লাহ। আর এইদিকে চলে আসলাম, ফ্রিজটা পরিষ্কার করব। অনেক খাবার ফ্রিজ ভর্তি, এগুলো সব ফালাই দেব। এই যে দেখেন, এই পরিস না, এই যে এগুলা, এখানে আছে অনেক পদের রুটি। এই রুটিগুলো আমাদের ফালানো যায় না, কারণ গার্ডেনে যে এই আছে, হাঁস আছে, হাঁসে রুটি খায়। এটা ফালাবো না, এটা নতুন। এগুলা হাঁসকে দিয়ে দিব, আগে জমাই ব্যাগ ভর্তি, তারপর লোক আসলে দিয়ে দেই। আর হয়েছে আপনার পাউরুটি এত বেশি হয়েছে, এই যে দেখেন, একদিন আমার স্যার নিয়ে আসছে 3টা পাউরুটি এরকম প্যাকেট, ম্যাডাম নিয়ে আসছে 2টা। আর বেশি আনার পরে মেয়েরা বলে যে আমার খেতে ভালো লাগে না, আমার এখন পাউরুটি দিও না, মানে দেখাই ওনারা শেষ। তো আজকে ভাবতেছি আবার নেগানিক দিয়ে এগুলো আবার রোল বানাবো ইনশাআল্লাহ। এই যে দেখেন কত কিছু ফ্রিজ ভর্তি, এরকম গ্যাদারিং একদম ভাল লাগে না আমার। তো যাই হোক, ফ্রিজটা পরিষ্কার করি, সাথেই থাকুন ইনশাআল্লাহ।
এই দেখেন একটা জিনিস, এটা হচ্ছে কতগুলো আপেল। এই দেখেন অনেকগুলো আপেল, অনেক দিন হয়ে গেছে খাওয়া খাওয়া করে, আর খাওয়া হয় না। এই যে এগুলো ফালাই দিতে হইব এখন সব, এগুলো সব ফালাই দিতে হবে। কে খাবে দেখি, তারপর কাইটা দেখবো এই দুইটা। এটা না গো, খাওয়া যাবে না, সব ফালাই দিতে হইব। সুইসাইড ব্যাগ নিয়ে নেই। এই যে এটার মধ্যে ফালাই, যদি কেউ খায় বাহিরে ময়লার বাস্কেটের মধ্যে ঝুলায় রাখবো, যেন যদি খায় কেউ নিতে পারবে। হারাম ময়লার বাস্কেটে ফালানো। এই যে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করো। একটা কথা কি, হয়তো অনেকে অনেক কিছু মনে করবেন যে রেহানা তুমি কেন এত জিনিস ফালাও। আসলে একটা জিনিস কি, আমার না বইলা খাওয়ারটা আমার পছন্দ হয় না, আমার অভ্যাস নাই। এই এইগুলা এগুলা সব আপেল, এই যে কমলাগুলা নিচে ছিল, হ্যাঁ নিচে ছিল, কিন্তু ফ্রিজে আমি কিন্তু ইচ্ছা করলে খেতে পারতাম। তো আমার ম্যাডাম আমার বলে নাই যে রেহান এগুলা খাও বা কিছু, উনি জাস্ট এইভাবে রাইখা দিছে। আর একটা জিনিস না বইলা খাওয়াটা ঠিক না, আর আমার ভিতরে যায় না। আছে না যে একটা খাবার আছে নিচে বাচ্চাদের বা ওদের জন্য আনছে, না বইলে আমি খাইয়া ফেলে, আমার কাছে এই অভ্যাসটা নাই, আর আমার একদম ভাল লাগে না। ওনারা জিনিস পচায় ফালাই দেবো ঠিক আছে, কিন্তু ওনারা সহজে বলে না যে তুমি খাও বা কিছু, আর আমার নাও করে না যে রেহানা তুমি খাইও না। আর আমার যে বললাম আসলে অভ্যাস আমারই দোষ যে আমি কেন খাই না। আমি ওই যে বললাম না বললে আমি খেতে পারি না, ম্যাডাম যদি বলে রেহানা এগুলা তুমি মন চাইলে খাইও, তাহলে আমি খাই, এছাড়া নষ্ট হয়ে গেল আমি ধরি না। যখন ফালাইয়ে দেই সেও বলে না যে রেহানা তুমি খাইলা না কেন, নষ্ট হয়ে গেল, এটা বলে না। নষ্ট হইলে বলে ফালাই দাও, এটা তো নষ্ট হয়ে গেছে, বাট ব্যাস এরকমই বলবো। তো তখন আমি মানে কিছু বলি না, যে আমি খাইলে তো নষ্ট হইতো না, আপনি বললেন না। আসলে উনি ছোটো বাচ্চা না যে ওনাকে বলবো আমি, বা তা আমি খাই না, উনিও বলে নাই, যার জন্য এখন ফালাই দিতে হইতাছে। আপনারা আবার কিছু মনে করবেন না, না ম্যাডামের দোষ না আমার দোষ, ঠিক আছে, মানে উনি বলে নাই আমি খাইনি, এই হয়েছে অবস্থা। তো যাই হোক, ময়লার বাস্কেটে এইভাবে একটা কর্নার মধ্যে ঝুলায় রাখবো, যদি কেউ খায় নিতে পারবে, ফালাবো না ডাইরেক্টলি, পরে ময়লা ফালাইতে সময় সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো এইদিকে চলে আসলাম ডাইরেক্টলি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। আজকে ফ্রিজ পরিষ্কার করতে গেছিলাম, যাওয়ার পরে দেখি নিচে যে বড় ডয়েরটা আছে, যেটার মধ্যে সবজি ফল রাখা হয়, সেই ডয়েরটা। তো হঠাৎ করে করতে যায় দেখি, ফ্রিজ পরিষ্কার করতে যায় দেখি যে ডয়ের মধ্যে কী যেন রাখছিল, মানে কিসের সস, তারপরে হচ্ছে কেশাব, এগুলো সব পয়রা একদম ময়লা হয়ে গেছে গা। তার জন্য একদম এটা পরিষ্কার করে নিলাম। তো ডয়েরটা অতি সহজে পরিষ্কার করলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখন এটা পরিষ্কার করে এখন ফ্রিজটা পরিষ্কার করব। তো যে আপুরা ফ্রিজ পরিষ্কার করতে গেলে আপনাদের ভেজাল মনে হয়, তারপর অনেকের মানে ফ্রিজটা ভেজালই মনে হয়, সবার জন্য এটা একটা ভেজালের কাজ ফ্রিজ পরিষ্কার করা। একদিকে হচ্ছে অনেকে ঠান্ডার জন্য ফ্রিজ পরিষ্কার করতে পারে না, তাদের জন্য বলবো, সেই আপুদের জন্য, যে যারা ফ্রিজ ছোটোখাটো ফ্রিজ কিংবা বড় ফ্রিজ অতি সহজে আপনারা অতি তাড়াতাড়ি পরিষ্কার করে রাখতে পারেন সব সময়।
তার জন্য আজকের টিপস। তো আপনারা দেখুন, অনেকবার আমি ফ্রিজ পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করছি অনেকবারই। তো তারপরও আজকে আমি বলবো যে কিভাবে অতি তাড়াতাড়ি আমি ফ্রিজটা পরিষ্কার করি। এই যে দেখেন, এটা আমি ধুয়ে সুন্দর করে একটা টিস্যু কিংবা সুতি কাপড় দিয়ে মুছে নিলাম। আমি কিন্তু বেশি একটা ধুই নাই, খুবই কম, অল্প সময়ের মধ্যে। তা আমরা যখন মন হলো আমার ফ্রিজ পরিষ্কার করা, অবশ্যই কমেন্টে জানাবেন। একদমই নতুনের মতো চিকচিক করতেছে। আমি কিন্তু এটা সাবান দিয়েও ধুই নাই কিংবা কোনো স্প্রে করি নেই, জাস্ট ওয়াটার। এই যে দেখতেছেন, এটা হচ্ছে মই স্প্রে করছি, আর এটা হচ্ছে সাদা একটা ন্যাকড়া, একদম পরিষ্কার ছিল, এখন একটু কালো হয়েছে ময়লাতে। এটা দিয়া জাস্ট এতটুকুই। আমি অনেকবার ভিডিওতে বলছি, আমার আপুরা যারা কাজ করেন ঘরের, নিজের ঘরের, তারা এভাবে প্রতিদিন যদি একটু পরিষ্কার রাখেন, তাহলে মাস শেষে কিংবা সপ্তাহ শেষে আপনাদের বেশি ক্লান্ত হতে হবে না ফ্রিজ নিয়ে। এটা একটা টিপস বলতে পারেন। তো আমার আপুদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার আপুরা কমেন্ট করবেন ইনশাআল্লাহ। প্রিয় আপুরা, আর এইদিকে চলে আসলাম দুপুরে রান্না বাড়িতে, আপনাদের সাথে শেয়ার করলাম কক মুরগি। তো সেটা আমি রান্না করলাম। এই যে দেখেন, প্রেসার কুকারে আগে আমি ছোট একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সুন্দর করে মাংসটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এই প্রেসার কুকারে হালকা একটু কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিছি। আর এখানে বাচ্চাদের জন্য আমি বাটার চিকেন রান্না করতেছি। অনেক দিন হয়ে গেছে বাচ্চাদের জন্য এই রান্নাটা হয় না। তো এটা তো বাচ্চারা পেলে আর কিছু লাগে না ওদের, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এদিকে সাদা ভাত রান্না করতেছি। তো আজকে হুট করে বাসায় মেহমান চলে আসলো, আল্লাহর কি রহমত, যে কেন যেন মনের মধ্যে লাগতেছিল হয়তো বা কেউ আসতে পারে, কেউ আসতে পারে। তো চিন্তার বাইরে ছিল যে হুট করে মেহমান চলে আসবে। তো আল্লাহ, মেহমান হয়েছে একটা মুসলমানের জন্য, মুসলিমের জন্য হয়েছে বরকত। মেহমান আসলে নাকি ঘরে রিজিক বরকত বেড়ে যায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে মেহমানদের জন্য রান্না করলাম, আর হচ্ছে বাচ্চাদের জন্য, সবার জন্য। আর এই যে হচ্ছে আজকে রান্না বান্না। দেখেন চিকেনটা আমি রান্না করলাম কত সুন্দর করে। আর এখানে সব রান্নাগুলো, বাকিগুলো অলরেডি টেবিলে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একজন মেহমানের জন্য রান্না করছি আজকে। আমার অবস্থা কেরাসিন। হ্যাঁ, এই যে একজনের জন্য রান্না করছি, দেখেন সারা রান্নাঘর ভরপুর। ও মাই গড, কখন কি করবো বুঝতেছি না। বেজে গেছে 5টা বেজে গেছে।